আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার আজকের ভিডিও কিভাবে আপনারা পিক্সেল ল্যাব এবং ক্যাপকাটে বাংলা ফন্ট অ্যাড করবেন। তো বেশি কথা না বলে চলুন আমরা আমাদের মোবাইল ফোন হোম স্ক্রিনটি লক্ষ্য করি। তো ভিডিও শুরু করার পূর্বে চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো সর্বপ্রথমে আপনাদেরকে গুগল ক্রোমে চলে আসতে হবে। তো আমরা এখানে গুগল ক্রোমে চলে আসছি। এখানে আসার পরে এখন তো আমাদেরকে কিছু বাংলা ফন্ট ডাউনলোড করতে হবে, তাই না? সুন্দর সুন্দর দেখে ফন্ট ডাউনলোড করার জন্য জাস্ট এখানে এসে সার্চ করবেন যে বাংলা ফন্ট। তো দেখেন আমরা বাংলা ফন্ট লিখে সার্চ করছি। তো আপনি এখানে বাংলা ফন্ট লিখে সার্চ করবেন অথবা লিপি ঘর লিখে সার্চ করবেন। তো দেখেন আমরা এখানে লিপি ঘরে চলে আসছি এবং এখানে আসার পরে একটু উপর দিকে উঠাবেন। তো দেখেন এখান থেকে আপনারা যদি প্রিমিয়াম ফন্ট কিনতে চান, মানে প্রিমিয়াম গুলো, তাহলে আপনারা কিনতে পারেন। আমরা যেহেতু এখন ফ্রি ফন্ট গুলো দিয়ে ব্যবহার করে দেখাবো। তো দেখেন এই যে ফ্রি ফন্ট লেখা আছে, ফ্রি ফন্টের উপর একবার ক্লিক করবেন। ফ্রি ফন্টে আসার পরে এখান থেকে আপনারা যে ফন্ট আপনাদের পছন্দ হবে সেই ফন্টটাতে আসবেন। যদি আপনার পছন্দ না হয় চেঞ্জ করবেন। তো দেখেন আমরা এখান থেকে চেঞ্জ করে অন্য একটি ফন্ট ডাউনলোড করে নিব। তো দেখেন এই ফন্টটা আমার পছন্দ হয়েছে। তো আমরা এটা কি করব, জাস্ট ডাউনলোডের উপর ক্লিক করব। তো আপনারাও ডাউনলোডের উপর ক্লিক করে দিবেন। তো দেখেন আমরা ক্লিক করে দিয়েছি। আপনারা চাইলে এখানে চেক করে নিতে পারেন যে ফন্টটা থেকে আমাদের কিরকম লেখা আসতে পারে, আবার দেখতেই তো পাচ্ছেন। তো এখন আমরা যেহেতু ডাউনলোড করব তাই এই যে দেখেন যে লেখা আছে ডাউনলোড। তো জাস্ট একবার ডাউনলোডের উপর ক্লিক করে দিচ্ছি। এখানে ডাউনলোড করার আগে অবশ্যই যে এই যে মানে ফন্টের যে ওনার যে মালিক, এই যে আমিনুল ইসলাম, এই একটা সতর্ক বার্তা দিয়েছে। অবশ্যই সতর্ক বার্তাটা আপনি পড়ে নেবেন, ঠিক আছে? পড়ে নেওয়ার পরে এখানে টিক মার্ক করে ডাউনলোড করে দিবেন। তো দেখেন আমরা এটা টিক মার্ক করে ডাউনলোড করে দিচ্ছি। তো ডাউনলোড হয়ে গেছে আমাদের। তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনাদেরকে গুগলের ফাইলে চলে আসতে হবে। তো দেখেন আমরা আমাদের ফোনের গুগল ফাইলে চলে এসেছি। এটা সবার ফোনে আছে। তো এখানে আসার পরে ডাউনলোডে চলে আসবেন। ডাউনলোডে আসার পরে দেখেন যে জাস্ট নাও আপনাদের যেটা ডাউনলোড করেছেন এই ফাইলটা আছে জিপ আকারে আছে, হ্যাঁ? এটাকে আমাদেরকে আনজিপ করতে হবে। তার জন্য জাস্ট একবার ফন্টের এটার উপর ক্লিক করবেন। তারপরে দেখেন যে এক্সট্রাক্ট লেখা আছে। তো জাস্ট একবার এক্সট্রাক্টের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করা দেওয়া হয়ে গেলে এখান থেকে দেখেন এক্সট্রাক্ট হয়ে গেছে এবং এটাকে ডিলিট জিপ করে দিবেন, না করলেও সমস্যা নাই। এখন যে কাজটি করতে হবে, এখান থেকে আপনাদেরকে যে কোনো একটি ফোল্ডারে নিয়ে চলে যেতে হবে। তো দেখেন আমরা একটা ফোল্ডারে সিলেক্ট করে নিয়ে চলে যাচ্ছি সমস্ত ফন্টটিকে। তো দেখেন যতটুকু আছে আমরা এটা সিলেক্ট করে মুভে ক্লিক করব। এখন আমরা একটা ফোল্ডার বানাবো। তো দেখেন লিখে দিচ্ছি যে বাংলা ফন্ট 2025। এটা লিখে আমরা জাস্ট মুভ ফোল্ডারে ক্লিক করব, তাহলে আমাদের এইটি মুভ হয়ে যাবে। তো দেখেন বলতে না বলতে মুভ হয়ে গেছে। এখন আমরা এটা পিক্সেল ল্যাব এবং ক্যাপকাটে আমরা অ্যাড করব, তাই না? তো তার জন্য আমাদেরকে সর্বপ্রথমে পিক্সেল ল্যাবে আপনাদেরকে অ্যাড করে দেখিয়ে দিচ্ছি। এখানে আসার পরে এখানে একটা কোনো কিছু লিখে দিবেন। তো আমরা একটা লিখে দিচ্ছি যে আমার সোনার বাংলা। এটা এটা দেখেন আমরা এটা জাস্ট আপনাদেরকে চেক করার জন্য লিখে দিচ্ছি। আপনাদের পছন্দ যেটা দরকার হবে সেটা লিখবেন, ঠিক আছে? লিখে দেওয়ার পরে এই জাস্ট একবার এখানে আসবেন। তো দেখেন যে লেখা আছে ফন্ট। তো জাস্ট একবার ফন্টের উপর ক্লিক করবেন, মাই ফন্টের উপর ক্লিক করবেন। এখন দেখেন যে এখানে ফন্ট অ্যাড করতে হবে, তাই যে প্লাস আইকনের উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখান থেকে আপনি আপনাদের যে ফোল্ডার থাকবে, যে দেখেন যে মোবাইলের ডিভাইসের এখানে চলে আসবেন। তারপরে যে ফোল্ডার আপনি যে নাম দিয়ে সেভ করে রেখেছেন সেই ফোল্ডারটাতে চলে আসবেন। তো দেখেন আমাদের লেখা আছে বাংলা ফন্ট 2025, এটাতে চলে এসেছি এবং এখান থেকে একটা একটা করে আপনারা সিলেক্ট করে নেবেন। তো দেখেন আমরা এটা সিলেক্ট করে নিচ্ছি। তো যত ঠিক আছে সব দিক সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে সিলেক্ট করে দিবেন, দেখবেন আপনাদের কাছে সমস্ত ফন্ট চলে এসেছে, হ্যাঁ? এখন আমরা এটা চেক করে দেখবো। তো দেখেন আমরা এটা চেক করছি। এই দেখেন আমরা যে ফন্টটা ডাউনলোড করেছি, এই যে আমরা এই ফন্টটা ডাউনলোড করেছি, কাজ করছে, ঠিক আছে? তো আপনারা এভাবে করে অ্যাড করে নেবেন। আচ্ছা, এখন তো গেল পিক্সেল ল্যাব গেল। এখন আমরা অ্যাড করব এটা ক্যাপকাটে। তো ক্যাপকাটে অ্যাড করার জন্য আপনাদেরকে একটি কাজ করতে হবে। সর্বপ্রথমে আপনাদেরকে গুগল ক্রোমে চলে আসতে হবে। তো দেখেন আমরা গুগল ক্রোমে চলে আসছি। গুগল ক্রোমে আসার পরে এখানে আপনারা সার্চ দিবেন যে বাংলা ফন্ট। তো দেখেন আমরা লিখছি যে বাংলা ফন্ট কনভার্টার লিখে আপনারা সার্চ করবেন। তো দেখেন বাংলা ফন্ট কনভার্টার লিখে আমরা সার্চ করেছি এবং ফার্স্টের যে ওয়েবসাইট আছে দেখেন যে ইউনিকোড কনভার্টার। তো জাস্ট একবার এটার উপর ক্লিক করবেন। এখানে আপনি লিখে দিবেন যে বাংলাতে মানে কি লিখতে চাইছেন, আপনার যেটা মানে থাম্বনেল বানাবেন কি কাজী বানাবেন সেটা আপনারা এখানে লিখে দিবেন। তো আমি এখানে লিখে দিচ্ছি আমার সোনার বাংলা। তো জাস্ট একবার ভয়েস টাইপিং করে নিন বুঝানোর সুবিধার্থে, ঠিক আছে? তারপরে যে একটু জুম করবেন, তো দেখেন যে লেখা আছে ইউনিকোড থেকে বিজয়, জাস্ট একবার এইটার উপর ক্লিক করবেন। তো দেখেন ক্লিক করেছি। এখন এটা আপনাদেরকে কি করতে হবে, কপি করে নিতে হবে, ঠিক আছে? তো আমরা এটা কপি করে নিচ্ছি। কপি করা হয়ে গেলে আপনাদেরকে সরাসরি ক্যাপকাটে চলে আসতে হবে। তো আমরা এটা ক্যাপকাটে দেখেন চলে আসছি।
ক্যাপকাটে আসার পরে একটু অপেক্ষা করবেন, এখানে আমার লোডিং নিচ্ছে। আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। এখান থেকে আপনাদেরকে একটা পারমিশন চাইছে, আমরা এখান থেকে পারমিশন দিয়ে আমার জিমেলে পারমিশন দিয়ে দিচ্ছি, ঠিক আছে। পারমিশন দিয়ে কন্টিনিউ করে দিব, একটু অপেক্ষা করবেন। এখান থেকে নোটিফিকেশন চাইছে, আমরা ক্লিক করে দিচ্ছি, ক্রস করে দিব। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছে, কেটে দিলাম। এখান থেকে আপনাদের যে কোনো একটা প্রজেক্ট অ্যাড করবেন অথবা এডিটিং এ ক্লিক করে আপনাদের একটা ফটো বা কোনো কিছু অ্যাড করে নেবেন। তো দেখেন আমরা আমাদের একটা ফটো অ্যাড করে নিচ্ছি, অ্যাডে ক্লিক করে দিচ্ছি, একটু অপেক্ষা করবেন, লোডিং নেবে। এখন আমরা এখানে এটাতে বাংলা ফন্টে অ্যাড করব, তার জন্য দেখেন যে লেখা আছে টেক্সট, তো জাস্ট একবার টেক্সটের উপর ক্লিক করবেন, এখানে অ্যাড ফন্টের উপর ক্লিক করবেন। এখানে আপনি যেটা কোডটা কপি করেছেন সেই কোডটা এখানে পেস্ট করে দিবেন। তো দেখেন আমরা এটা পেস্ট করে দিয়েছি এবং এটা আমরা উপরে দিয়ে দিচ্ছি, অথবা এখানেই থাকুক বোঝানোর সুবিধার্থে নিচে করে দিলাম। হ্যাঁ, এখন যে কাজটি করতে হবে, এই যে দেখেন যে লেখা আছে যে ফন্ট, এই ফন্টের উপর একবার ক্লিক করবেন। ফন্টের উপর ক্লিক করা হয়ে গেলে দেখেন যে লেখা আছে অ্যাড ফন্ট, তো জাস্ট একবার অ্যাড ফন্টের উপর ক্লিক করবেন, তারপরে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করলে আপনাদের এখানে ফাইলে চলে আসবে, এখান থেকে আপনাদের রিয়েল মানে আপনাদের ডিভাইসে চলে আসবেন, ডিভাইস ফাইলে বাংলা ফন্টের উপর ক্লিক করবেন। এখান থেকে আপনারা একটা একটা করে সিলেক্ট করে অ্যাড হয়ে যাবেন, ঠিক আছে, মানে অ্যাড করে নেবেন। ফোল্ডার আপলোড হয়ে গেছে। তো দেখেন আমরা এটা থেকে এই যে দেখেন যেটা আমরা অ্যাড করেছি, মানে এখন একটা যে ফন্টটা অ্যাড করলাম সেই ফন্টটা এখানে চলে এসেছে এবং এটা যে কনভার্টার ছিল সেখান থেকে আমাদের সেট হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন।